আমি পবিত্র গ্রন্থ মুকুট আল কোরআনুল কারীমের পরিপূর্ণ একটি সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আরও কিছু আয়াত বা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করব। প্লেন হাদিস এবং কোরআনের আলোচনা হবে ইনশাআল্লাহুল আজিজ। যে কথাগুলি আপনার জন্য কল্যাণ হবে আপনি সেগুলো গ্রহণ করবেন ইনশাআল্লাহ। যেগুলি আপনার জন্য ক্ষতি আপনি তার থেকে নিজেকে সরিয়ে আনবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকালু সামি'না ওয়া আতা'না। শ্রোতা তারা, ইমানদারদের ভিতরে জলসার বা বক্তব্য শ্রোতা তারা যারা শোনার সাথে সাথে মেনে নিবে। এই শ্রোতা বর্তমানে অভাব আছে। যাই হোক, আমি বক্তব্য আজকের আলোচনা রাখব জান্নাত আর জাহান্নাম। জান্নাতেরও বিবরণ দিব না, জাহান্নামেরও বিবরণ দিব না। আমি শুধু এতটুকু বলে দিব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদের জন্যে জাহান্নাম এ কথা আল্লাহ বলেছেন, আর পৃথিবীতে কারা কারা জান্নাতে যাবে এই কথাটা আমি বলবো সহিহ হাদিস থেকে। এ কথা বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা এখানে বসে আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের ব্যাপারে যাদের কথা বলেছেন, যদি আপনার ভিতরে এই কাজ যদি থেকে থাকে তাহলে ইনশাআল্লাহ এখন আমরা তওবা করে বাড়ি যাব। এই কাজের রাস্তাতে আর ঢুকবো না ইনশাআল্লাহ, কারণ জাহান্নাম বড় কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যত নবী এবং রাসূল পাঠিয়েছিলেন, প্রতিটা নবী এবং রাসূলের দুটি মাত্র দায়িত্ব দেওয়া হয়েছিল। এক, প্রতিটা নবী ছিলেন মুবাশশির, অর্থাৎ মানুষকে জান্নাতের সুসংবাদ দিতে এসেছিলেন পৃথিবীতে। আর প্রতিটা নবী ছিলেন মুনজির, অর্থাৎ প্রতিটা নবী তার উম্মতকে জাহান্নামের ব্যাপারে ভয় দেখিয়েছেন, তাই না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাহান্নাম থেকে বাঁচার সর্বশেষ এবং ছোট্ট যে উপায়ের কথা বলেছেন সেটা হচ্ছে এই ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারিন। তোমরা খাজুরের একটা টুকরো দিয়ে হলেও আল্লাহর রাস্তাতে দান করে তোমরা জাহান্নাম থেকে বাঁচো। এরকম আমি বক্তব্য দেবো না, পালাবো। এত স্টেজে চিল্লামিল্লি করলে হয় নাকি? জাহান্নাম এটা খুব কঠিন জায়গা। জাহান্নাম মানে আগুন, জাহান্নাম মানে আগুন। এই আগুন কেমন? পৃথিবীর আগুনের থেকেও 70 থেকে 69 গুণ বেশি তার তাপমাত্রা হবে। এক। দুই নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদানকারী তোমরা শোনো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহাল পরিবারকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এবার আপনাকে আমি এখানে একটা কথা বলে দিই। আচ্ছা বলুন তো, পৃথিবীতে কোনো মানুষকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে? পারে না। পৃথিবীতে কোনো মানুষের ক্ষমতা নেই যে আর একটা মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবে।
এ ক্ষমতা নেই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইত্তাকুন্না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদানকারী তোমরা শোনো, নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এর ব্যাখ্যা হচ্ছে এই, হাজী সাহেব হজ করে এসেছে, টাটকা হাজী, ফজরের নামাজ পড়তে গেছে, মসজিদে গিয়ে তসবিহ নিয়ে ঘুরছে, তসবিহ করছে ফজরের নামাজ পড়ে। সূর্য উঠে গেল, হাজী সাহেব তারপরেও বাড়িতে গিয়ে দেখছে 4টে বেটা একজনা কেউ ওঠেনি। হাজী সাহেব টাকা ছিল, হজ করে এসেছে কথা সত্য, কিন্তু হাজী সাহেব পবিত্র আল কোরআনের এই কথাটা একেবারে নাকচ করে দিয়েছে। হাজী সাহেব ভেবেছে ফজরের নামাজ আমি পড়তে গেলে আমি জান্নাতে চলে যাব, কিন্তু আল্লাহ তাআলা ঈমানদারদেরকে দায়িত্ব দিচ্ছে যে তোমরা তোমার বেটাকে জাহান্নাম থেকে বাঁচাও, তোমার বেটিকে জাহান্নাম থেকে বাঁচাও, তোমার স্ত্রীকে জাহান্নাম থেকে বাঁচাও, তোমার বেটাকে জাহান্নাম থেকে বাঁচাও। আচ্ছা বলুন, যে লোকটা ফজরের নামাজ পড়তে যাচ্ছে এ জাহান্নাম থেকে বাঁচার জন্যে আর জান্নাতে যাওয়ার জন্যেই পৌষ মাসের কোন শীতে নিশ্চয় মসজিদে যায়, যায় কি যায় না? যায়। তাহলে কোরআন মাজিদে আছে হজ করতে হবে, হাজী সাহেব টাকার বিনিময়ে এই আয়াতটা মেনেছে, কিন্তু হাজী সাহেব ফজরে মসজিদে যাওয়ার আগে 4 বেটার দরজার খিল ঢং ঢং করে নাড়া দিয়ে আপনার স্ত্রীর পা ভেঙে গেছে, হসপিটালে নিয়ে গেছে, আপনি এখানে থাকুন, তাড়াতাড়ি হসপিটালে চলে যান, মজিবাসে হসপিটাল তাড়াতাড়ি হসপিটালে চলে যান। তাহলে একটা দায়িত্ব হাজী সাহেব পালন করলো, হজ করেছে, কিন্তু ওনার উচিত ছিল যে ফজরের জমাতে যাওয়ার আগে বেটা বেটিগুলোকে তুলে দিয়ে যাওয়া রাতের বেলা ফজরের সময়। একটা লোক এখানে বলুন তো দেখি যে আমি এ কাজ করি, কেউ আছেন এখানে যে আমি ফজরের মসজিদে নামাজে যাই, আমার বেটা বেটিদেরকে ডেকি এ চলো মসজিদে চলো? কেউ নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তুমি নিজে বাঁচো, তোমার পরিবারকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও। জাহান্নাম থেকে বাঁচাও মানে তোমার বেটা যে ভুল পথে চলছে তাকে তুমি সঠিক পথটা দেখিয়ে দাও। এটা আমরা কেউ করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের বর্ণনা দিতে গিয়ে অনেক কথা পবিত্র আল কোরআনের ভিতরে বর্ণনা দিয়েছেন। আমি ওই কথাগুলো বলছি না, জাহান্নামের বর্ণনা আমি বলবো শুধু এতটুকুই যে এই জায়গাটায় থাকবে কারা। দেখুন, যদি বলতে লেগে যাই খুব পবিত্র আল কোরআন দিয়ে, তা আমি আপনি কেউ বাদ নেই। হাদিসে কি আছে? 999টা লোক কোথায় যাবে? কোথায়? জাহান্নামে যাবে। একটা লোক কোথায়? জান্নাতে যাবে। আপনি এখানেই হিসাব করলে বুঝতে পেরে যাবেন যে কারা কারা যাচ্ছে, আর আপনি নিজে যাচ্ছেন কিনা আপনি বুঝতে পেরে যাবেন। এক, আল্লাহ তাআলা বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ তাদের জন্যে যারা মানুষের সামনে এবং পিছনে বদনাম করে করে বেড়ায়, এদের থাকার জায়গা জাহান্নাম। এরকম লোক আছে? সারা দিন তো চায়ের দোকানে বসে বসে এই করেন, 5 টাকার 1 কাপ চা খায় আর সারাদিন লোকের বদনাম করে, করে না? একটা লোক মোটর সাইকেল নিয়ে যাচ্ছে, বুলেট গাড়ি চেপে, তা চায়ের দোকানে আর একজন বলছে যে কি ব্যাপার ও বুলেট গাড়ি কিনলো? তখন পাশের আর একজন বলছে বুলেট গাড়ি কিনবে না, কলকাতায় কাজে গিয়েছিল, টাকা ঝেড়ে নিয়ে চলে এসেছে। ও টাকা ঝেড়ে নিয়ে এসেছে, তোমার বাপ দেখতে গিয়েছিল? তুমি কেন বলতে গেলে? হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জান্নি ইন্না বাযাজ জান্নি ইসমুন। শোনো, তোমরা যারা ঈমান নিয়ে এসেছো, তোমাদের একটা কাজ যে তোমরা অধিক ধারণা করা থেকে বাঁচো। নিশ্চয়ই অধিক ধারণা মহাপাপ।
ধারণা করে কথা বলতে যাবেন না। আর একটা কথা আপনাকে বলি, এক পৃথিবীতে একটা মাত্র পাপ আছে, যে পাপ ক্ষমা পাওয়ার কোনো রাস্তা নেই। এখানে যদি কোনো আলেম থাকেন, কোনো মুফতি সাহেব যদি থাকেন, তাহলে আমাকে আপনি নক করবেন যে মমতাজুল সাহেব আপনি এটা রং বলে দিলেন, আপনি ব্যভিচার করেছেন, ক্ষমা পাবার রাস্তা আছে। আপনি 1 কোটি টাকা সুদের টাকা খেয়েছেন, এ পাপ মাফ হয়ে যাবে সহজেই। যদি আপনি রাতের অন্ধকারে আল্লাহর দরবারে দুটো হাত তুলে যদি বলেন, আল্লাহ অজানার কারণে বা জানার কারণে শয়তানের চক্রান্ত পুরো সুদের টাকা খেয়েছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। শুধু 2 ফোঁটা চোখের পানি ফেলে দিবেন, আপনার পাপ কত বড় এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবে না, সাথে সাথে ক্ষমা। 2, মদ পান করেছেন, এটা কাবিরা গুনাহ, আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, ক্ষমা হয়ে যাবে, কোনো সমস্যা নেই। নাম্বার 4, আপনি নামাজ পড়তে পারেননি 30 বছর, 31 বছর বয়সে আপনি নামাজ ধরেছেন, বাকি যে নামাজ পড়তে পারেননি আপনি ক্ষমা চান। আল্লাহকে শুধু একবার ডেকে বলুন যে আল্লাহ আমার ভুল হয়েছে, শয়তানের চক্রান্তে পড়ে তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা হবে না? হবে না? হবে, হবে। আমি মমতাজুল ইসলাম সম্পাদক সাহেবের বদনাম করেছি চায়ের দোকানে বসে, যে উনি আমাদের গ্রামের অমুকের এই জিনিসটা চুরি করে নিয়েছে। ধরে নেন, ভালো করে বুঝবেন। আমি মমতাজুল ইসলাম বক্তব্য দিচ্ছি, আপনি আমার বক্তব্য শুনলেন, শোনার পরে আপনার মনে ভয় ঢুকে গেল, ও বাবা গীবত পরনিন্দা বড় পাপ, আমি গ্রামের সম্পাদকের নামে বদনাম করেছি। সম্পাদক সাহেবের কাছে গিয়ে আপনি বলছেন, ভাই আপনার নামে বদনাম করেছি, আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দেন। সম্পাদক সাহেব বলছে ঠিক আছে, আপনাকে ক্ষমা করে দিলাম। আচ্ছা বলুন তো, ক্ষমা লোকটা পেল কি পেল না? একজন জানা থাকলে বলুন, পেল কি পেল না? পালো না, পেল না। পৃথিবীতে একটা পাপ আছে যে পাপের বাচ্চা হয়, পৃথিবীতে একটা পাপ আছে যে পাপ চেন সিস্টেমে বাড়ে, তার নাম হচ্ছে পরনিন্দা, গীবত। কি বললাম বুঝলেন? চায়ের দোকানে যে 20 জন লোকের সামনে সম্পাদকের বদনাম করেছেন, ওই 20 জন লোক আরো 20 জন লোককে পলাশিপাড়া বাজারে গিয়ে বলেছে, ওই 20 জন আরো 20 জন বেথুয়া ডৌরিতে গিয়ে বলেছে, ওই 20 জন আরো 20 জনকে বলেছে। তারপরে বোঝা গেল সম্পাদক চুরি করেছে, গোটা নদিয়া জেলা জেনে গেছে। আপনি আমার কাছে না হয় ক্ষমা চেয়ে নিলেন, আমি না হয় ক্ষমা করে দিলাম, আমার মুখটা বন্ধ করা গেল, কিন্তু এত লোকের মুখ আর বন্ধ করা সম্ভব? সম্ভব না। পৃথিবীতে একটা পাপ আছে যে পাপের বাচ্চা হয়, তার নাম গীবত আর পরনিন্দা। আর একটা কথা বলে দিই, তাহলে মমতাজুল সাহেব এ পাপ জীবনে ক্ষমা হবে না? হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি তোমার ভাইয়ের যে জায়গাটায় বদনাম করেছো, যে মজলিসে, ওই মজলিসে তুমি তোমার ভাইয়ের বেশি করে সুনাম করো, তার নাম করো বেশি করে, তাহলে আল্লাহ চাইলে তার ক্ষমা করে দিতে পারে। 2 নম্বর ক্ষমা পাবার জায়গা হচ্ছে, 1 তুমি তোমার যে ভাইয়ের জন্য বদনাম করেছো, এই ভাইয়ের জন্য তুমি দোয়া করে বলো যে আল্লাহ আমি যে কথা আমার ভাইয়ের জন্য বলেছি, এই কথা যদি তার ভিতরে থেকে যদি থাকে, তাহলে তুমি তাকে ক্ষমা করে দাও, তুমি তাকে ওই রাস্তা থেকে ফেরত আনো। আপনি যার নামে বদনাম করেছেন তার জন্য দিন রাত দোয়া করুন, তাহলে ক্ষমা পাবার একটা রাস্তা আছে। এই দেখুন, আর একটা কথা বলি, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে মিরাজে যাচ্ছেন, রাস্তাতে অনেক ঘটনা ঘটেছে, তার ভিতরে একটা ঘটনা হচ্ছে এই, তিনি দেখতে পেলেন একজন লোককে রক্তের ফুটন্ত নদীতে ফেলে দেওয়া হয়েছে। রক্তের নদীতে লোকটা হাবুডুবু খাচ্ছে, বারবার নদীর পাড়ে আসার চেষ্টা করছে,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ফেরেশতাদেরকে দেখলাম পাড়ে দাঁড়িয়ে আছে নদীটার, তার হাতে আছে বড় পাথর। ফেরেশতা ওই নদীতে পড়ে থাকা লোকটার মাথাতে বারবার পাথর দিয়ে মারছে, তার মাথাটা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, আবার সাথে সাথে মাথাটা জয়েন্ট হয়ে যাচ্ছে। জিবরিলকে বললাম, জিবরিল, লোকটাকে যাকে বারবার তার মাথাতে পাথর দিয়ে মেরে আঘাত করে তার মাথা ভেঙে দেওয়া হচ্ছে, লোকটাকে? তখন জিবরিল বলছেন, আপনার উম্মতের ওই লোকটা, যে লোকটা সুদের টাকা খেত। নদিয়াতে এরকম আছে লোক, সুদ খায় না, সুদ খায় না, গুড়ে চিনি দেয়, তাই না? সুদ খায় না, গুড়ে চিনি দেয়, এরকম লোক আছে না নেই? আছে, আছে। এখন বর্তমান বাজারে কয়েকটা বাস্তব চিত্র আপনার সামনে তুলে ধরছি, শুনে নেন। হাজি সাহেব হজ করতে যাবে, 5 লাখ টাকা ব্যাংকে জমা রেখে দিয়েছে। অশিক্ষিত লোক বুঝে না, তা 3 বছর 4 বছর পরে হজের নিয়তে রেখেছিল, টাকাটা ব্যাংক থেকে তুলছে, এবার 2024 সালে হজে যাবে। তা যেদিন টাকা তুলতে গেছে সেদিন গিয়ে দেখছে 5,30,000। হাজি সাহেব হয়তো ভেবেছে ম্যানেজার ভুল করে দিয়েছে 30,000, কিন্তু এটা যে ও 5 লাখ জমা রেখেছিল তার বাচ্চা হয়েছে, তাই তো ব্যাংকে। হাজি সাহেবকে দেখলাম না যে হাজি সাহেব 5 লাখ টাকার যে 30,000 টাকা বেশি হয়েছে, ওই 30,000 টাকা কোথাও কোনো দুস্থ মানুষকে দিয়ে দিয়েছে, বা কোনো মাদ্রাসাতে দিয়ে দিয়েছে, বা কোনো মাদ্রাসার কল বাথরুম হচ্ছিল সেই খাতে ব্যয় করে দিয়েছে। এরকম লোক খুব কম। সুদে ডাইরেক্ট টাকা খাটায় না, তবে একটা লোক এখানে বলুন যে আমার বছরে 10 লাখ টাকা 5 লাখ টাকা ব্যাংকের সঙ্গে লেনদেন হয়। আচ্ছা বলুন তো, ব্যাংকের বইটায় দেখবেন দাগ টানা আছে, কত তারিখে কত টাকা জমা দিয়েছেন, কত তারিখে কত টাকা তুলেছেন।